প্রতিষ্ঠিত হতে 7 দিনের সন্তানকে 9 তলা থেকে ফেলে হত্যা। আপনারা দেখছেন বৈশাখী বাংলা টিভি। নিজেকে প্রতিষ্ঠিত করতে 7 দিনের বয়সী এক নবজাতককে 9 তলা থেকে বেলকনি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার 18 জুন সকাল 9টার দিকে কিশোরগঞ্জ তৈরব পৌর শহরের নিউ টাউন এলাকায় বাসার পেছনের ঝোপ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, নিজেকে প্রতিষ্ঠিত করতে ওই নারী তার নবজাতক সন্তানকে 9 তলা থেকে ফেলে দেন। শিশুটির বাবা ওসমান গনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। তার বাড়ি তৈরব পৌর শহরের তৈরবপুর উত্তরপাড়ায়। পুলিশ জানায়, বাচ্চাকে খাইয়ে রাত 2টার দিকে ঘুমিয়েছিলেন মা তৃষ্ণা আক্তার। তার স্বামী ডাক্তার ওসমান গনি ঘুমিয়েছিলেন আরেক রুমে। ঘরে শিলা ও মিম নামে 2 কর্মচারী ছিলেন এবং তৃষ্ণা বান্ধবী সুমাইয়া ছিলেন। রাত 3:45টার দিকে তৃষ্ণা চিৎকার করে প্রতিবেশী সহ বাসার সবাই জেগে ওঠেন। তিনি জানান তার বাচ্চা পাওয়া যাচ্ছে না। পরে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। সকাল 8:30টার দিকে কর্মচারীর মাধ্যমে জানতে পারেন শিশুটি বাড়ির পাশে একটি ঝোপে মৃত অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য 2 কর্মচারীকে নবজাতকের মা ও তার বান্ধবীকে থানায় নিয়ে যায়। পরে মা তৃষ্ণা আক্তারকে আটক করে বাকিদের ছেড়ে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তৃষ্ণা নবজাতকের শিশুটিকে ভবন থেকে ফেলে দিয়ে হত্যা কথার স্বীকার করেন। স্বজনরা জানান, ডাক্তার ওসমান গনি দ্বিতীয় স্ত্রী তৃষ্ণা আক্তার। তিনি কুলিয়াচর উপজেলার নোয়াগাঁও এলাকার এনায়েত উল্লাহর মেয়ে। তাদের পরিবারে বোরাক নামের 1.5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। 7 দিন আগে ডাক্তার ওসমান গনির মাধ্যমে অপারেশনের মাধ্যমে নবজাতকটির জন্ম হয়। বাসায় থাকে তৃষ্ণার বান্ধবী সুমাইয়া বলেন, তৃষ্ণার বাবা মা ও পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তাই বেশিরভাগ সময় ডিপ্রেশনে থাকতেন তৃষ্ণা আক্তার। তৈরব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিজেকে প্রতিষ্ঠা করতে নবজাতকের মা তৃষ্ণা আক্তার 9 তলা ব্যালকনি জানালা দিয়ে শিশুটিকে ছুঁড়ে ফেলে হত্যা করেন। এই ঘটনায় তার স্বামী চিকিৎসক ওসমান গনি মামলা করেছেন। শিশুটির মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মা তৃষ্ণা আক্তারকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।